বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মেক ইট বাই লিজা ব্লগের পক্ষ থেকে আমি লিজা। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি চেষ্টা করি ভালো কিছু আপনাদের দেখানোর জন্য, জানি না কতটুকু পারি। আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করে দিলাম। সকালের নাস্তার জন্য ভুনা ডাল রান্না করে নিচ্ছি, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। ডালগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর ধুন্দুল রান্না করব, সেজন্য ধুন্দুলগুলোকে আগে ছিলিয়ে নেব। আমি ধুন্দুলগুলো ছিলিয়ে নিই, আপনার ব্লগটি দেখতে থাকুন। ধুন্দুলগুলো ছোলানো শেষ করে এরপর ধুন্দুলগুলো একটা বটির সাহায্যে কেটে নিচ্ছি, সেটা একটু আপনাদেরকে দেখালাম। আমি ধুন্দুলগুলো কেটে নিই, আপনারা পুরো ব্লগটি দেখবেন। ছোট্ট একটা ব্লগ, স্কিপ না করে পুরো ব্লগটি দেখবেন। আর আমার ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি এগুলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কমেন্টে জানাবেন আমার ব্লগের কোন অংশটি আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করি ভালো কিছু আপনাদের দেখানোর জন্য, জানি না কতটুকু পারি। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কাজগুলো করিনি, আপনারা আমার ব্লগটি সম্পূর্ণ দেখেন। এরপর কিছু ধনেপাতা বাছার বাকি ছিল, সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। সবগুলো বেছে পলিথিনে ঢুকিয়ে ফ্রিজে রেখে দিব, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম।
আমি ধনেপাতাগুলো বেছে ময়লাগুলো একটা জায়গায় রাখছি। এরপর ডালটা হয়ে গেল, সেটা একটু ঘুটে নিলাম। ঘুটে নিলে খেতে একটু মজা হয়, যার কারণে ডালগুলো একটু ঘুটে নিচ্ছি। আমার ডাল রান্না হয়ে গেছে। এরপর ধুন্দুলটা চুলে বসিয়ে দিচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এরপর রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচিগুলো দিয়ে তেল দিয়ে দিলাম। আমি জানি আমার আপুরা খুব ভালো রান্না করতে পারেন। আমার মতো যারা কম রান্না করতে জানেন তাদের জন্য ব্লগটি শেয়ার করছি। ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে ঝিঙাগুলো দিয়ে দিব। এরপর ঝিঙেগুলো দিয়ে দিলাম। ঝিঙেগুলো দেওয়ার পরে মশলার সাথে ঝিঙেগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলোয় ঝিঙে দিয়ে আবার চলে আসলাম সেই ধনিয়া পাতা পরিষ্কার করার জন্য। ধনিয়া পাতাগুলো পরিষ্কার করে আমি গুছিয়ে নিব আজকে। আমি একটা কাঁচা দিয়ে ধনিয়া পাতার আটিগুলো ছুটিয়ে নিচ্ছি, সেটাই আপনাদের একটু দেখালাম। কমেন্টে অবশ্যই জানাবেন আমার ব্লগের কোন দৃশ্যটি আপনাদের ভালো লেগেছে। আমাদের গৃহিণীদের রান্না বান্না সকাল থেকে এইসব কাজ। যেহেতু এখন স্কুল বন্ধ, বাচ্চাদের কোনো অ্যাক্টিভিটিসও নেই। কিছুদিন পরে আমি চিটাং যাব, সেখানে কোথায় কোথায় যাচ্ছি, কী করছি সবই আপনাদের সাথে শেয়ার করব। সামনে ইন্টারেস্টিং ব্লগগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যাতে কন্ট্রাক্টে একটা বাইন্ডিং ল অ্যাড করতে পারি। আর তাছাড়া উনি তো একজন নমিনাল ম্যানেজার হবেন, তাই উনি বড় কোনো ডিসিশন নিতে পারবেন না।
আমি সকালবেলা সবাই ঘুম থাকা অবস্থায় ধনিয়া পাতার কাজগুলো সব সেরে নিচ্ছি। রান্নাবান্নাও সব কমপ্লিট করে ফেলেছি। আজ এই পর্যন্ত। আপনারাও ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। প্লিজ ব্লগটি স্কিপ না করে পুরো ব্লগটি দেখবেন। আশা করি আজকে আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম।